হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তার সঙ্গে তোমাদের আরও কিছু ইনফরমেশন আমি নিয়ে এসেছি। তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো, চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, তোমাদের প্রথমেই একটা বলি কথা, যে তোমাদের এসএসসি মারফতে যেটা তোমাদের জিডির বিজ্ঞপ্তি বেরিয়েছিল কয়েক মাস আগে, যেটা তোমাদের বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এই সমস্ত পোস্টগুলোতে, সেগুলো তোমাদের ভ্যাকেন্সিটা বেড়েছে। তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গেলে দেখতে পাবে তোমাদের রিভাইজ ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি তোমাদের কতগুলো বেড়েছে তোমরা দেখে নাও। তোমাদের টোটাল ভ্যাকেন্সি হয়েছে ছেলেদের ক্ষেত্রে 41,467টা এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হয়েছে 5,150টা। টোটাল সব মিলিয়ে তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে 46,617টা তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে। ঠিক আছে, এরপরে দেখো, তোমরা যেটা এসএসসি ফেজ 12 এর অ্যাপ্লাই করেছিলে, তোমাদের এমটিএস, তারপরে তোমাদের এলডিসি, ইউডিসি এই সমস্ত পোস্টগুলোতে, তো সেগুলো তোমাদের অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস দিয়ে দিয়েছে। তোমাদের কার কবে কোথায় পরীক্ষা পড়েছে সেটা তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারবে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, যারা কলকাতা জোন আছো বা যারা অন্য জনেও পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলে তারা কলকাতাতে বসেই পরীক্ষা দিতে পারবে, যদি কলকাতায় তোমরা যদি পরীক্ষা সেন্টার নিয়ে থাকো। তো এখানে তোমরা আসবে, এসে তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে তো ভালো, যদি না মনে থাকে তাহলে তোমাদের ক্যান্ডিডেট নেম, নিজেদের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে এবং এখানে তোমরা এই সামটাকে তোমরা ফিল আপ করে নেক্সট করলে তোমরা তোমাদের সবকিছু ডিটেলস পেয়ে যাবে, কবে কোথায় কখন পরীক্ষা পড়েছে। ঠিক আছে, চলো এরপরে দেখে নাও তোমাদের যে নতুন বিজ্ঞপ্তিটা আছে। এখানে তোমাদের আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের বিজ্ঞপ্তি। এটা তোমাদের সেক্টর 5, বিধাননগর, কলকাতা 7,91,000 তোমাদের এটা অ্যাড্রেস আছে। কলকাতায় এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের কি কি পোস্টে নেওয়া হচ্ছে, তোমাদের প্রথমে যেটা আছে তোমাদের ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ফিজিক্স এই সমস্ত পোস্টে তোমাদের নেওয়া হচ্ছে। একটি মাত্র ভ্যাকেন্সি আছে, জেনারেলে একটি ভ্যাকেন্সি। তোমাদের 45-এর মধ্যে এজ চাওয়া হয়েছে, তার সঙ্গে গভর্নমেন্টের যে তোমাদের এই বয়সের যে ছাড়টা আছে সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের আর একটা যেটা আছে, এটা তোমাদের ফিজিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স এই সমস্ত পোস্টের জন্য নেওয়া হচ্ছে। 9টা ভ্যাকেন্সি আছে। ইডাব্লিউএস 6টা ভ্যাকেন্সি, এসসি আছে একটা ভ্যাকেন্সি, এসটি আছে একটা ভ্যাকেন্সি, ওবিসি আছে একটা ভ্যাকেন্সি। 35-এর মধ্যে তোমাদের এজ চাওয়া হয়েছে এবং শেষে তোমাদের আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 7টা ভ্যাকেন্সি আছে। জেনারেলে 4টে, ওবিসি একটা, ইডব্লিউএস একটা, এসসি একটা। 30 বছরের মধ্যে এজ চাওয়া হয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে স্যালারি কি বলা হয়েছে। এখানে তোমাদের প্রথমে যে পোস্টটা আছে সেক্ষেত্রে তোমাদের স্যালারি বলা হয়েছে 1,23,100 থেকে 2,15,900 টাকা পর্যন্ত এবং আদার অ্যালাউন্স আছে, যেটা তোমাদের ঢুকে স্টার্টিং অ্যাপ্রক্স স্যালারি হবে 2,28,687 টাকা। ঠিক আছে, এরপরে তোমাদের সেকেন্ড যে পোস্টটা আছে সেই পোস্টটাতে তোমাদের স্টার্টিং স্যালারি বলেছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত, যেটা তোমাদের স্টার্টিং স্যালারি হবে, তোমরা হাতে যেটা পাবে সেটা হচ্ছে 1,10,097 টাকা। এবং শেষে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যে পোস্টটা আছে, এটা তোমাদের পে ম্যাট্রিক্স 6-এ তোমাদের এটা স্যালারি দেওয়া হচ্ছে। এটা তোমাদের 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের বেসিক আছে এবং তোমরা এটা ঢুকে স্টার্টিং তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে 68,058 টাকা পর্যন্ত বেতন। এরপর দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। প্রথম যে পোস্টটা আছে সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাস বি বা বিটেক উইথ 13 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমরা এমটেক করতে পারো, এমএসসি ইঞ্জিনিয়ার, সঙ্গে তোমাদের যদি পিএইচডি করা থাকে এবং সঙ্গে তোমাদের 11 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং শুধুমাত্র পিএইচডি করে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 9 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক পাস হতে হবে, সঙ্গে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে কি বলেছে যে তোমাদের অথবা তোমরা এমএসসি হতে পারো ফার্স্ট ক্লাস নিয়ে, অথবা বিই বা বিটেক হতে পারো, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে।
এবং শেষে তোমাদের যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট আছে, এটার ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে। এছাড়া যারা ওবিসি আছো তারা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 3 বছরের ছাড় পাবে। যারা এসসি এসটি আছো তারা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো এটা আছে তোমাদের এই বিজ্ঞপ্তিটা। তোমাদেরকে এখানেতে আমি অ্যাপ্লিকেশন ফিজটা এবং কবে লাস্ট ডেট আছে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে এটা শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লাইটা হবে, কোনো রকম ভাবে কিন্তু অফলাইন মোডে কোনো এটা অ্যাপ্লাই হবে না। তোমাদের এখানেতে অ্যাপ্লিকেশন ফিজ যেটা রাখা হয়েছে, এটা তোমাদের প্রথমে যে পোস্টটা আছে সেটার ক্ষেত্রে তোমাদের আছে 1770 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। দ্বিতীয় পোস্টটার ক্ষেত্রে তোমাদের 1770 টাকা অ্যাপ্লিকেশন ফিজ এবং 3 নম্বর পোস্টটার ক্ষেত্রে 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। এবং এখানে কি বলা হয়েছে, বলেছে যে মেয়েদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে এবং পিডব্লিউডিদের ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। ঠিক আছে, এরপরে তোমাদেরকে বলি এটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। এটা তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এটা তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 5/7/2024। ঠিক আছে, তো এই আছে তোমাদের বিজ্ঞপ্তি। যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, লাইক করে দিও। এছাড়াও তোমাদের জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলেছি, যেখানে তোমাদের সমস্ত আপডেট আমি দিয়ে থাকি। কোনো পরীক্ষা যদি রেজাল্ট আউট হয় বা অ্যাডমিট কার্ড আউট হয়, তো সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। আজকে এতদূর। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।